বাংলাদেশ যতই ঘুরিয়ে রাখ, লাটাই তো ভারতের হাতেই, ব্যাখ্যা দিলেন বিশেষজ্ঞরা। তথ্য বলছে বাংলাদেশের মোট আমদানির 18% আসে ভারত থেকে। বস্ত্রশিল্পের জন্য তুলোর সিংহভাগ যায় ভারত থেকে। ভারত থেকে রপ্তানি হয় চাল, গম, পেঁয়াজ, মশলা, পেট্রোপণ্য থেকে যন্ত্রাংশ, শিল্পের কাঁচামাল যায় ভারত থেকেই। তাসলিমা নাসরিন বাংলাদেশের জামাত সমর্থকদের কাছে প্রশ্ন রেখেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্ব, ইন্দিরা গান্ধীর সমর্থন, ভারতীয় সেনার বলিদান, এসবের বিনিময়ে স্বাধীনতা পায় বাংলাদেশ। কিন্তু এখন একেবারে অন্য ছবি। যেভাবে লাগাতার ভারত বিরোধী মন্তব্য ধেয়ে আসছে, যেভাবে ভারতের উপর আক্রমণ নেমে আসছে, তা দেখে অনেকেই বলছেন অকৃতজ্ঞভাবে ইতিহাস বদলে দেওয়ার কাজ চলছে। গত কয়েক মাসে হিন্দুদের উপর ভয়ঙ্কর অত্যাচার, ঘরবাড়ি লুটপাট, মারধর, বিনা কারণে ধরে নিয়ে যাওয়া, চাকরি থেকে জোর করে ছাঁটাইয়ের মতো অভিযোগ সামনে আসছে। অথচ এখন বাংলাদেশে কম বেশি 2 কোটি হিন্দুর বাস। তাদের একটা বড় অংশের আত্মীয় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে থাকেন। যে দেশের স্বাধীনতায় সংখ্যালঘুদের বড় অবদান, এখন তাদেরকেই উৎখাতের ছক। অনেকেই আবার তথ্য দিয়ে দেখিয়ে দিচ্ছেন ভারত না থাকলে একটা দিনও চলবে না বাংলাদেশের। শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন, ফারাক্কা দিয়ে বিদ্যুৎ না গেলে ওপার বাংলার বড় অংশে অন্ধকার নেমে আসবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারত নির্ভর বাংলাদেশ তথ্য বলছে বাংলাদেশের মোট আমদানির 18%ই আসে ভারত থেকে। তাসলিমা নাসরিন বাংলাদেশের জামাত সমর্থকদের কাছে প্রশ্ন রেখেছেন, ভারত যদি চাল ডাল বন্ধ করে দেয়, বাংলাদেশের মানুষ খাবে কি? ভারত জল বন্ধ করে দিলে কি হবে? বিদ্যুতের লাইন কেটে দিলে কি হবে? বাংলাদেশে জামা কাপড় ছাড়া আর কিছুরই তো কারখানা নেই, সবই তো আমদানি করতে হয়। চীন, পাকিস্তান দেবে তো? এই প্রেক্ষাপটে কড়া অবস্থান নেওয়ার কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কড়া বিবৃতি দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আরএসএস এর বিবৃতিতে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি জানানো হয়েছে। চিন্ময় প্রভুর গ্রেপ্তারি অন্যায়। ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এপারের সংখ্যালঘুরা। গত কয়েকদিন ধরে ঢাকার উপর চাপ বাড়াচ্ছে নয়াদিল্লিও। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন শেখ হাসিনা আইনত প্রধানমন্ত্রী। সূত্রের খবর, একই কথা বলেছেন আওয়ামী লীগের অনেক নেতাও। এ কথা বলেই বর্তমানে তাঁরা জমি তৈরির চেষ্টা করছেন। এমতাবস্থায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে রাষ্ট্রসংঘে বিষয়টি পৌঁছালে আন্তর্জাতিক মঞ্চে মুখ আরো পুড়বে বাংলাদেশের। অন্যদিকে কলকাতায় পৌঁছতেই পারছেন না বাংলাদেশি রোগীরা, বাধ্য হয়ে বাতিল করতে হচ্ছে অস্ত্রোপচার। আসলে বাংলাদেশ থেকে ভারতে আসার পরিকল্পনাই বাতিল করে দিচ্ছেন ওইসব রোগী এবং তাদের পরিবারের সদস্যরা। ফলত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও বাতিল করতে বা পিছিয়ে দিতে হচ্ছে। তিরঙ্গার অবমাননার প্রতিবাদে আগেই কলকাতা তথা পশ্চিমবঙ্গের চিকিৎসকদের একাংশ বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবেন না বলে ঘোষণা করেছিলেন। একাধিক চিকিৎসা প্রতিষ্ঠানের তরফেও এমন ঘোষণা সামনে এসেছিল। কোনো কোনো চিকিৎসক আবার শর্ত সাপেক্ষে চিকিৎসা পরিষেবা দেবার কথা বলেছিলেন। আর এখন জানা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বহু বাংলাদেশি রোগীও, যাদের কলকাতার বিভিন্ন হাসপাতালে এসে চিকিৎসা করানোর বা অস্ত্রোপচার করানোর কথা ছিল, তারা নিজেরাই সেই অ্যাপয়েন্টমেন্ট হয় বাতিল করে দিচ্ছেন, আর তা না হলে পিছিয়ে দিচ্ছেন। আবার কখনো হাসপাতাল কর্তৃপক্ষও তেমনটা করতে বাধ্য হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, বহু বাংলাদেশি রোগী নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে এসে ভর্তি হচ্ছেন না। কলকাতার পিয়ারলেস হাসপাতালের কর্তৃপক্ষকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ার এই প্রতিবেদনে জানানো হয়েছে, গত শুক্রবার থেকে এখনো পর্যন্ত অন্তত 5টি অস্ত্রোপচার বাতিল করতে হয়েছে তাদের। কারণ সংশ্লিষ্ট বাংলাদেশি রোগীরা নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে এসে ভর্তিই হননি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তারা 5 জন রোগীর তরফ থেকে কোনো সাড়া পায়নি। তাতে অনুমান করা হচ্ছে তারা হয়তো ভারতে পৌঁছতেই পারেননি। হাসপাতালের তরফে আরো জানানো হয়েছে, তাদের অনলাইন পরিষেবা প্রদানের ব্যবস্থা আছে। বাংলাদেশি নাগরিকরা যেটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই ব্যবস্থাপনায় তারা অনলাইনেই তাদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পেতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত এই হাসপাতালে অন্তত
কোনো বাংলাদেশি নাগরিক সেই ব্যবস্থা ব্যবহার করেননি। দিসান হাসপাতালের তরফে জানানো হয়েছে, গত 1 মাসের মধ্যে তাদের বাংলাদেশি রোগীর পরিমাণ কমেছে প্রায় 75%। অন্তত 50% বাংলাদেশি রোগী ভারতে পৌঁছতে না পেরে অনলাইনে তাদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিয়েছেন। অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে এসে ভর্তি হতে পারেননি, ফলত তাঁদের অস্ত্রোপচার পিছিয়ে দেওয়া হয়েছে। বিপি পোদ্দার হাসপাতালের ছবিটাও প্রায় 50টি অস্ত্রোপচার তাদের পিছিয়ে দিতে হয়েছে, কারণ বাংলাদেশি রোগীরা ভারতে আসতেই পারেননি। হাসপাতাল সূত্রে বলা হচ্ছে, প্রতি বছরের মতো এবারেও ডিসেম্বর মাসের শেষ 10-11 দিনের মধ্যে বহু বাংলাদেশি রোগীর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তাদের মধ্যে অন্তত 50 জনের অস্ত্রোপচারের তারিখ পিছিয়ে দিতে হয়েছে। ভারতের অনেক চিকিৎসকই বাংলাদেশি রোগীদের চিকিৎসা করতে চাইছেন না, তার কারণ ভারতের পতাকার অবমাননা। ভারতের পতাকায় প্রণাম না করলে বাংলাদেশি রোগীদের দেখছেন না শিলিগুড়ির এই ডাক্তার। কি লেখা রয়েছে চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়ের চেম্বারের সামনে? জাতীয় পতাকার পাশে ওই বার্তায় লেখা, ভারতের জাতীয় পতাকা আমাদের মাতৃসম, এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ, পথে নেমেছেন বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুরা। এই পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে অবমাননার একাধিক ছবি সামনে এসেছে। তার নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। পশ্চিমবঙ্গের একাধিক চিকিৎসক ও কলকাতার একটি হাসপাতাল সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের রোগীদের চিকিৎসা করবে না তারা। এবার উত্তরবঙ্গের এক চিকিৎসক অভিনব সিদ্ধান্ত নিয়েছেন। শেখর বন্দ্যোপাধ্যায় নামে ওই চিকিৎসক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের স্পেশাল মেডিকেল অফিসার। শিলিগুড়িতে তাঁর চেম্বারে ঢোকার মুখে ভারতের জাতীয় পতাকা টাঙানো রয়েছে, যেখানে লেখা রয়েছে সবাইকে, বিশেষ করে বাংলাদেশি রোগীদের জাতীয় পতাকাকে প্রণাম করে চেম্বারে ঢুকতে হবে। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে আমার দেশের জাতীয় পতাকার অবমাননা দেখে খুব কষ্ট পেয়েছি। একজন চিকিৎসক হিসাবে রোগীদের ফিরিয়ে দিতে পারি না, কিন্তু যাঁরা আমার দেশে চিকিৎসার জন্য আসছেন তাদের আমার দেশ ও জাতীয় পতাকাকে সম্মান করতে হবে। তিনি আরো বলেন, যে সরকারি হাসপাতালে কাজ করি সেখানে তো কাউকে ফিরিয়ে দিতে পারি না, কিন্তু শিলিগুড়িতে আমার চেম্বারের সামনে জাতীয় পতাকা টাঙিয়ে ওই বার্তা লিখে রেখেছি, যারা আমার দেশকে সম্মান জানাবে না তাদের চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব নয়। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে বহু রোগী শিলিগুড়িতে চিকিৎসার জন্য আসেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।